হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার আজকের আয়োজন শীতের বিশেষ একটা পিঠা, যে পিঠা না হলে শীত যেন জমে না। শীতকালে এই পিঠাটা আমাদের বাঙালিদের সবারই চাই। চলে আসলাম মূল রেসিপিতে। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নেব 2 কাপ সিদ্ধ চাউলের শুকনো গুঁড়ো। আপনাদের হাতে যদি ভেজা চাউলের গুঁড়ো থাকে তাহলে আপনারা ভেজা চাউলের গুঁড়ো দিয়ে করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা যে যা পছন্দ মতো দিবেন, আমি আমার মতো করে দিতেছি। একটু মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দেব আমি কুসুম গরম লিকুইড দুধ। এখানে আমি দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন। তবে দুধ দিলে পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, সম্পূর্ণ অপশনাল দুধ দেওয়াটা। যাই হোক, একটু একটু করে আমি 1 কাপ দুধ 2 কাপ শুকনা চাউলের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুঁড়ির মধ্যে দুধ মিশিয়ে নিলাম। এই কাজটা আপনাদেরকে কিন্তু দেখে বুঝে নিতে হবে। একবারে যদি পানি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠা বানানোর জন্য গুঁড়িগুলা পারফেক্ট হবে না। আমি কিভাবে মিশিয়ে নিতেছি অবশ্য দেখে বুঝতে পারছেন। এই পিঠার তৈরির ক্ষেত্রে গুঁড়ি যদি আপনার ভালো করে মেশানো না হয়, পানির সাথে পারফেক্ট না হয়, তাহলে আপনার পিঠা বানানো কিন্তু পারফেক্ট হবে না। এই যে দেখুন, যখন বুঝতে পারবেন হাতের মুঠো করে এরকম মুঠো এসে গেল গুঁড়িগুলা, তখন বুঝতে হবে পিঠা বানানোর জন্য গুঁড়িগুলা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট 1 ঘন্টা, যার হাতে যেমন সময় থাকে ততক্ষণ। এই ফাঁকে আমি নারকেল কুড়িয়ে নিলাম, আরও বাকি কাজ করে নিয়েছি। এখন চলে আসলাম 40 মিনিট পর। এখন আমি গুঁড়িগুলা একটা চালনি দিয়ে চেলে নেব। এই ধরনের ঝাঁঝরি কিন্তু আমাদের সবার বাসা বাড়িতে আছে। আপনারা চাইলে যে কোনো ধরনের ঝাঁঝরি দিয়ে চেলে নিতে পারেন। আমি এভাবে করে নিচ্ছি, তবে চেলে নিতে হবে মাস্ট। আমি কিভাবে চেলে নিলাম অবশ্যই বুঝতে পারছেন। আজকে আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে পিঠা বানানো শেয়ার করতে। এখানে আমি 2 রকমের নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিলাম গুড়, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর গুঁড়িগুলোতে চেলে নিলাম। আজকের পিঠাগুলো আমি পিঠা বানানোর যে সাজের বাটি থাকে ওই বাটিগুলো দিয়ে তৈরি করব। আপনারা চাইলে যে কোনো বাসাবাড়িতে থাকা ছোট প্লেট বা ছোট বাটি দিয়ে পছন্দ মতো তৈরি করতে পারেন। আজকের পিঠাগুলো আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেভাবে আপনারা একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে পারেন। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে তাদের জন্য এভাবে পিঠা তৈরি করাটা আমি একেবারে পারফেক্ট মনে করি। খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠা হয়ে যায়। আমি একটা বড় সাইজের পাতিল নিয়ে নিলাম, যে পাতিলগুলোর মুখ ছড়ানো ওই ধরনের একটা পাতিল নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম নতুন কিছু নেট। এখানে আমি পাতিলের মুখ বরাবর করে নেট কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ নতুন নেট ছিল। আপনারা চাইলে এটা মশারি দিয়েও করতে পারেন, তবে আমি নেট দিয়ে করেছি। নেটটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন যতটুকু সম্ভব হয় পাতিলের মুখে নেটটা খুব শক্ত করে বেঁধে নেব। এই নেট যদি আপনার ঝোল হয় তাহলে পিঠা বানাতে আপনি একেবারে অসুবিধা ফিল করবেন। তাই বলছি, মশারি বা নেট আপনারা যেটাই ইউজ করেন না কেন খুব শক্ত করে বেঁধে নেবেন পাতিলের মুখে। পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাটির চুলায় ঝলসানো আগুনে পানি ফুটে তোলার জন্য আমি চুলায় আগুন দিয়ে দিলাম। এদিকে আমি পিঠা সাজিয়ে নিতেছি। আমি কিভাবে পিঠা সাজিয়ে নিতেছি এটা আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে। আমি আমার মতো করে সাজিয়ে নিতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন সকল নতুন পুরাতন প্রিয় ভাই বোনেরা। বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে
চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পিঠাগুলো সাজিয়ে নিতেছি। প্রথমে আমি গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে নারকেল দিলাম, তারপরে গুড় দিলাম, আবার নারকেল দিলাম। এভাবে করে সাজিয়ে নিতেছি আর আলতো হাতে গুঁড়িগুলো আমি চেপে দিতেছি। বেশি যদি জোর করে চেপে দিতে যান তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা পিঠা হাতে নিয়ে দেখিয়ে দিলাম। একেবারে পারফেক্টভাবে আমার পিঠাগুলো সেট হয়েছে সাজের মধ্যে। আমি 2 ধরনের আজকে পিঠা তৈরি করব, সেই জন্য দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম। যেভাবে আপনাদের কাছে ভালো লাগবে, যে ধরনের সাজে ওভাবে আপনারা করতে পারেন। তবে আমি আবারও বলছি, বেশি জোর করে চেপে দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। একটু আলতো হাতে আপনারা পিঠাগুলো চেপে দেবেন। এখানে আমি সরাসরি নেটের মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে সাজের মধ্যে ছোট একটা নেট বা মশারি দিতে পারেন, তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে না। যারা একেবারে পারদর্শী তারা কিন্তু সরাসরি এভাবে দিতে পারেন, আমি যেভাবে দিয়েছি। আর যদি মনে করেন পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাহলে আপনারা সাজের মধ্যে ছোট একটা নেট বা মশারি দিয়ে দিবেন, একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। পিঠা ডেকে দেওয়ার জন্য আমি প্রথমে যে ঢাকনা নিয়েছিলাম ওটা পারফেক্টভাবে হয় না, পরবর্তীতে আমি একটা কড়া দিয়ে ডেকে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কড়াই বা ঢাকনা দিয়ে ডেকে দিতে পারেন। এমন ঢাকনা ব্যবহার করতে হবে যাতে পিঠা থেকে কোনো প্রকার বাষ্প না বের হয়। যদি বাষ্প বের হয়ে যায় তাহলে পিঠা পারফেক্ট হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি এক বেশ পিঠা কিন্তু একেবারে ডান হয়ে গেল। কতটা পারফেক্ট হলো সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এখন আমি এক এক করে সবগুলা পিঠা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একসাথে কয়েকটা পিঠা হয়ে গেল। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য এভাবে পিঠা বানানোটা একেবারে পারফেক্ট। আপনারা যদি এর চেয়েও সহজভাবে বাফা পিঠা তৈরি করতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। পিঠা বানানো আমার হয়ে গেল। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো অবশ্য বুঝতে পারছেন। একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙেও দেখিয়ে দিলাম। এই শীতে একবার হলো ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।